আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। দিস ইজ পান্নাস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়াভাবে কিভাবে একদম পারফেক্ট মুচমুচে বেগুনি তৈরি করা যায়। আমরা কিন্তু রমজানে কম বেশি সবাই ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করি, আর সেই ভাজা খাবারগুলো যদি মুখে স্বাদ লেগে থাকার মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ভোজন বিলাসীদের জন্য আমার আজকের এই মুচমুচে বেগুনির রেসিপি। তাহলে চলুন দেখে আসি সেই রেসিপিটি। তার আগে বলে রাখছি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে ছোট্ট করে নিজের নামটি লিখে যাবেন। বেগুনি তৈরি করার জন্য প্রথমত আমি তৈরি করব একটা পারফেক্ট বেসনের ব্যাটার। বেসনের ব্যাটার তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে 1 কাপের মতো বেসন। আমি বেসনটা চামচ দিয়ে নিয়েছি, এখানে 1 কাপের মতোই পরিমাপটা হবে। আমি এই বেসনটা ঘরেই তৈরি করেছিলাম, আর ঘরোয়া পদ্ধতিতে বেসন তৈরির ভিডিও আমি আমার চ্যানেলে আগেই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। এখন আমি দিব 1 চামচ ময়দা। এরপর একে একে দিয়ে দিব শুকনো মশলার উপকরণগুলো। প্রথমেই দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন দিব জিরার গুঁড়ো, 1 চিমটি বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন পেস্ট। এখন দেব 1/2 চামচ 5 ফোড়ন। আমি 5 ফোড়নটা দিয়ে বেগুনি বানাতে পছন্দ করি, কারণ এটা দিলে বেগুনিতে একটা ফ্লেভার আসে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দর্শক, আমার ব্যাটার তৈরি। এখন আমি বেগুনটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি বেগুনকে কিভাবে স্লাইস করে নিয়েছি। বেশ মোটাও না আর খুব পাতলাও না। অনেকেই আছে বেগুনের মধ্যে হলুদ মরিচ লবণ মেখে নেয়, কিন্তু আমি এভাবেই বেগুনিটা বানাতে পছন্দ করি, আর আমার এই বেগুনি খেতে সবাই অনেক পছন্দ করে। বেগুনিগুলো ভেজে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। কয়েক ফোঁটা বেসন দিয়ে দেখলাম তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে এপাশ ওপাশ উল্টে দেব। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এর মাঝে আরো অনেক কাজ বাকি ছিল, সেগুলো শেষ করে এসেছি। কিন্তু দেখুন দর্শক, আমার বেগুনিগুলো এখনো অনেক মুচমুচে রয়েছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ে মজাদার চপের একটি রেসিপি। আমি প্রথমে এখানে 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে ম্যাশ করে নিব। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো চিকন করে কেটে নিয়েছি। ভর্তার পেঁয়াজগুলো চিকন করে কেটে নিলেই ভালো হয়। এবার দিব কিছু ধনেপাতা কুচি। এখন দিব স্বাদমতো লবণ। কিছুক্ষণ মেখে এবার দিব চিলি ফ্লেক্স। এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি, আর কম বেশি অনেক রেসিপিতেই আমি এটা ব্যবহার করে থাকি। একটু 5 ফোড়ন দিয়ে দিব। এরপর ভালো মতো এটাকে মেখে নিব। আমি এখানে একটা সেদ্ধ ডিম ব্যবহার করব চপটা তৈরি করতে। প্রথমে ডিমটাকে এভাবে কেটে নিব। এখন আলু দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিব। এখন ডিমের একটা পিস মাঝে রেখে আলুগুলোকে এভাবে চেপে চেপে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চপের শেপটা তৈরি করছি। অনেকে আছেন গোল গোল শেপ করে থাকেন, আবার কেউ কেউ লম্বা করে তৈরি করে। আমি মাঝে মধ্যে গোল আবার মাঝে মধ্যে লম্বা শেপ দিয়েও চপ তৈরি করি।
এখন আমি এগুলোকে বেসনে দিয়ে ভেজে নেব। আর বেসনের ব্যাটার তৈরি আমি আগেও দেখিয়েছি আপনাদের, তাই আর তৈরি দেখালাম না। অনেকেই কিন্তু ডিমের এই চপটা ব্রেড ক্রাম্বে মিশিয়ে তারপর তেলে ভাজে, আমি বেসনেই ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে দিতে হবে। 3-4 মিনিট তেলে ভেজে উঠিয়ে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম আলুর চপ। রমজান মাসে আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজনে খুব কমন এবং সবার পরিচিতি এক আইটেম হলো ডালের পেঁয়াজু। এই ডালের পেঁয়াজু তৈরি করতে গেলে কিন্তু যে কোনো ডাল দিয়েও তৈরি করা যায়, আবার অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। তবে আমি কিভাবে এই ডালের পেঁয়াজুটা তৈরি করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই পেঁয়াজু তৈরির মূল উপকরণ হচ্ছে ডাল। আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু খেসারির ডাল ও নিয়ে নিচ্ছি কিছু মসুরের ডাল। আমি এই দুই ধরনের ডাল আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ডালের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে তাহলে তা পরিষ্কার করে নেবেন। এখন এই ডালগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। 3-4 বার ডালগুলো ধুতে হবে। এরপর ডালের মধ্যে পরিষ্কার পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন, তবে এর থেকে বেশি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমার ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন পানিটা ছেঁকে নিয়ে আমি ডালগুলোকে বেটে নিব। আপনারা চাইলে ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি এগুলোকে পাটায় বেটে নেব। এতে করে ডালটা আধা বাটা হবে, পুরোপুরি না বেটে নিলে ডালের পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয়। আমার এখন ডালগুলো বাটা শেষ। এখন আমি ডালের মিশ্রণটা তৈরি করে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে মিহি কুচি করে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর দিব হলুদের গুঁড়া, দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া দিব, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আমি এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিব। এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। তো পেঁয়াজু বানানোর জন্য আমি এভাবে অল্প একটু ডাল নিয়ে এরকম করে হাতে চেপে চেপে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে, না হলে ভেতরটা ভাজা হবে না আর উপরের অংশটা পুড়ে যাবে। কিছুক্ষণ পর এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে দেব। দেখুন আমার পেঁয়াজুর কালারটা কত সুন্দর এসেছে। আমি সবগুলো পেঁয়াজু এভাবেই ভেজে নিয়েছি। তো দর্শক, দেখতেই পারছেন আমার পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি দেখাচ্ছে। আপনারা শব্দটা শুনেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর পেঁয়াজুগুলো খেতেও অনেক টেস্টি হয়েছে। ইফতার ছাড়াও কিন্তু বিকেলের নাস্তায় আপনারা এটা বাসায় ট্রাই করে খেতে পারেন। আমি আজকে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটি চপ বানিয়ে দেখাবো। তার আগে বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে একটি সেদ্ধ ডিম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে লম্বা করেও কেটে নিতে পারেন। একটা ডিম একটু পাতলা করে কাটলে 4 থেকে 5টা স্লাইস হয়, তবে আমি এটাকে গোল করে কেটে নিয়েছি। এই ডিমটা একটা সাইডে রেখে দিয়ে তারপর আমি একটা বাটিতে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করলে কিন্তু চপটা খেতে বেশি মজা হয়। এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচগুলো একসাথে কিছুক্ষণ মেখে নিব। এভাবে পেঁয়াজগুলো মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর চপ তৈরিতে সুন্দর একটা শেপ দেওয়া যাবে।
এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, এরপর দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 চামচ বেসন দেব, সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। আমার এটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতে তেল দিয়ে এক এক করে চপগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে পাতলা করে এটাকে ছড়িয়ে দিয়ে তারপর মাছ বরাবর ডিমের স্লাইসটা বসিয়ে দিয়ে সাইড থেকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। পুরোটা ডিম এভাবে কভার করে নিচ্ছি। এভাবে করে যতটা সম্ভব চ্যাপটা করে নিতে হবে, তাহলে চপগুলো খেতে অনেক ক্রিস্পি হবে। আমার সবগুলো চপ তৈরি হয়ে গিয়েছে। এখন মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন আমি চপগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে। ফ্রাইয়ের কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে করা লাগে, তা না হলে উপরটা পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থাকতে পারে। আমি একটু পর এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন দর্শক, খুব সুন্দর একটা কালার আসছে। বাসায় যদি মেহমান আসে তাহলে আপনারা এই চপটা তৈরি করতে পারেন। এটা পোলাওয়ের সাথে খেতেও পারেন। মাংসের চপ থেকে এই ডিমের চপ কিন্তু কোনো অংশে কম মজার না। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম চপ। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।